আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা অনুশীলনী 7.1-এর তৃতীয় পর্ব সম্পন্ন করব। আজকের ক্লাসে আমরা শুরুতেই 17 নম্বর প্রশ্নটি সমাধান করব। 17 নম্বর প্রশ্নে দেওয়া আছে এখানে 2 × x + 3 = 10। এবার আমরা এই x যেহেতু চলক আছে এখানে x এর মান বের করব। তাহলে আমরা যে কাজটি করব শুরুতেই, এখানে যে 2 গুণ আকার আছে এই 2কে যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে ভাগ হবে। তাহলে আমরা এখানে লিখব x + 3 = এখানে 10 আছে, এই 2 যখন গুণ আকারে আছে এই পাশে আসলে ভাগ হবে, তাহলে 2 দ্বারা ভাগ করলাম, বা তাহলে এখানে আছে x + 3 = ভাগ করলে পাচ্ছি আমরা 5। আমাদের প্রয়োজন হচ্ছে x এর মান, অতএব লিখব x = 5। এটা +3 আছে, ডান পাশে গেলে হবে -3। অতএব x = হচ্ছে কত? 2। অতএব নির্ণয়ের সমাধান, অথবা আমরা লিখতে পারি শুধু সমাধান লিখেও লিখতে পারি, নির্ণয়ের সমাধান কত পাচ্ছি আমরা? x = 2 পাচ্ছি। এটি হচ্ছে মূলত উত্তর। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, প্রথমে এখানে গুণ করে নিব। তাহলে 5 দ্বারা x কে গুণ করলে আমরা পাচ্ছি 5x। এখানে যদি আমরা 5 দ্বারা -2 কে গুণ করি তাহলে পাচ্ছি আমরা প্লাস মাইনাসে -10 = এই পাশে গুণ করে দিচ্ছি আমি 3x, গুণ করলে পাচ্ছি আমরা, এটা গুণ করলে পাচ্ছি আমরা প্লাসে মাইনাসে মাইনাস 3 4 হচ্ছে 12, বা তাহলে এখানে পাচ্ছি আমরা 5x। যদি 3x আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, -3x = তাহলে এখানে আছে -12, এটা ডান পাশে গেলে হবে +10, বা তাহলে আমরা এখানে পাচ্ছি বিয়োগ করলে 2x = পাচ্ছি আমরা, যদি 10 থেকে -12 থেকে +10 করি তাহলে থেকে -2, বা x = আমরা পাচ্ছি উপরে -2 আর নিচে পাচ্ছি আমরা অনলি 2। অতএব x = আমরা জানি 2 একে 2, তাহলে -1 হয়। অতএব নির্ণেয় সমাধান x = পাচ্ছি আমরা -1। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমেই গুণ করে নিব এখানে, বা তাহলে 7 দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা 3 7 21 21 মাইনাস 7 2 14, তাহলে 14y প্লাস 5y প্লাস মাইনাসে -5 = 34, বা আমাদের প্রয়োজন হচ্ছে y এর মান। তাহলে আমরা y বাম পাশে আসব, y বাম পাশে রাখবো। তাহলে আমরা পাচ্ছি এখানে -14y প্লাস 5y = তাহলে এখানে 34 আছে, এটা আমি লিখলাম। বাম পাশে এখানে 21 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকে এখানে মূলত 16 থাকে। তাহলে 16 ডান পাশে গেলে হবে -16, বা তাহলে এখানে আমরা বিয়োগ করলে পাচ্ছি -14y থেকে +5 করলে আমরা পাচ্ছি -9y = তাহলে এখানে 34 থেকে 16 বিয়োগ করলে আমরা পাচ্ছি 18 পাচ্ছি আমরা, বা আমাদের প্রয়োজন হচ্ছে y এর মান। y = উপরে হচ্ছে 18, নিচে হচ্ছে -9। অতএব y = আমরা পাচ্ছি 9 2 18 2, তাহলে এখানে মাইনাস আছে তাহলে হবে -2। অতএব নির্ণেয় সমাধান y = -2। 20 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ আকারে আছে দুইটি সংখ্যা। তাহলে এখন আমরা প্রথমে গুণের কাজটি করে নিব।
গুণের কাজটি করে নিচ্ছি। তাহলে এখানে জেডকে জেড দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা জেড স্কোয়ার। এখানে যদি আমরা জেডকে +2 দ্বারা গুণ করি তাহলে পাবো +2z। এবার -1 দ্বারা গুণ করব, তাহলে -1 দ্বারা জেডকে গুণ করলে পাচ্ছি আমরা -z, প্লাসে মাইনাসে -2কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হবে -2 ইকুয়াল। তাহলে এখানে আমরা অনুরূপভাবে জেডকে জেড দ্বারা গুণ করতেছি, তাহলে পাচ্ছি জেড স্কোয়ার। জেডকে -2 দ্বারা গুণ করব, তাহলে পাবো -2 জেড। +4 দ্বারা জেডকে গুণ করলে পাচ্ছি আমরা +4z। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা পাচ্ছি 4 দুগুণে 8 -8 বা। তাহলে এখানে আমরা যে কাজটি করব, প্রথমে জেড ওয়ালা যে সংখ্যাগুলো আছে এটা বাম পাশে নিয়ে আসব। তাহলে এখানে হচ্ছে জেড স্কোয়ার +2z -z। তাহলে এখানে আছে মাইনাস, এটা আসবে এই পাশে জেড স্কোয়ার +2z, চিহ্ন পরিবর্তন করেছি -4z ইকুয়াল। এই পাশে আছে -8 -2, এই পাশে গেলে হবে +2 বা। আমরা এবার যোগ বিয়োগ করব। তাহলে এখানে +z স্কোয়ার, এখানে আছে -z স্কোয়ার, কেটে দিলাম আমি। এরপরে এখানে আছে প্লাসের জেড আছে এখানে 2z আর 2z 4z আছে, তাহলে প্লাসের হচ্ছে 4z আছে লিখলাম আমি। মাইনাসের আছে 1z আর হচ্ছে 4z, তাহলে মাইনাস আছে 5z ইকুয়াল। তাহলে এখানে যদি আমরা -8 থেকে +2 করি তাহলে থাকে -6 বা। আমাদের প্রয়োজন হচ্ছে এখানে যদি বিয়োগ করি তাহলে হয় -z ইকুয়াল। তাহলে এখানে আছে -6, অতএব আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে জেড ইকুয়াল থাকছে আমাদের শুধু 6। অতএব নির্ণেয় সমাধান জেড ইকুয়াল হচ্ছে 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 7.1-এর 20 পর্যন্ত সমস্যা সমাধান করা শেষ হলো। চতুর্থ পর্বে আমরা অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আশা করি পরবর্তী ভিডিওটি দেখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।